ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কে জানতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে? এটা আসলে আল্লাহ পাকের একটা অশেষ নিয়ামত। কারণ ছাত্র যখন কোটা আন্দোলন শুরু করে, তারা কিন্তু সরকার পতনের কথা কখনো চিন্তা করেননি। কিন্তু শেখ হাসিনার উদ্ধত কথা এবং ছাত্রদের উপর গুলি চালানোর কারণেই ছাত্ররা কিন্তু ৯ দফা থেকে ১ দফা নেমে আসে এবং ছাত্ররা শেখ হাসিনা সরকারের পতন চায় এবং আন্দোলন করতে থাকে। তাদের আন্দোলনে যোগ দেয় সাধারণ জনগণ এবং তারা কয়েকদিন যাবৎ আন্দোলন করার পর গণভবন দখল করার সিদ্ধান্ত নেয় এবং শেখ হাসিনা তাদের ভয়ে সেনাবাহিনীর কাছে পদত্যাগ করতে বাধ্য হয় এবং সে দিল্লিতে পালিয়ে যায়। তখন ছাত্ররা সিদ্ধান্ত নেয় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। কে হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এই নিয়ে তারা আলোচনা করে। তারা ঠিক করে ফেলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্রধান উপদেষ্টা বানাবে। পরে ছাত্রদের কথায় রাজি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা থেকে বাংলাদেশে এসে সেই পদ গ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশি অর্থনীতিবিদ এবং সমাজসেবক। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র